সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে এক ভয়ানক দাবানলে একটা এলাকার প্রায় প্রত্যেকটা বাড়ি পুড়ে গেছে। তার মধ্যে বেশ কয়েকটা বাড়ি খুব অলৌকিকভাবে টিকে গেছে। গবেষণায় দেখা গেছে একটা বাড়ির টিকে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হলো সেই বাড়ির ছাদে এরকম চমৎকার একটা ছাদ বাগান ছিল, যে ছাদ বাগানে ফুলের গাছ থেকে শুরু করে ফল গাছ, তারপর হচ্ছে সবজি, বিভিন্ন ধরনের গাছ ছিল। সুতরাং ছাদ বাগান যে জরুরি এটা আপনারা এখন অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা যদি বাসায় জায়গা না থাকে, ছাদে যদি আপনারা বাগান করতে চান, তবে এরকমভাবে মাটির টবে, তারপর হচ্ছে প্লাস্টিকের গামলাতে, প্লাস্টিকের বোলে, প্লাস্টিকের বালতিতে আপনারা চাইলে এরকম ফলের গাছ, ফুলের গাছ, তারপর হচ্ছে ঔষধি গাছ লাগাতে পারবেন। যারা বাসার ছাদে কিংবা বারান্দায় বাগান করতে চান তাদের জন্য কিছু টিপস আজকে আমি বলবো। শুরুতেই আমাদের কিছু উপকরণ লাগবে, যেমন হচ্ছে ট্রাওয়েল। ট্রাওয়েল হচ্ছে আপনি একটা টবে গাছ লাগানোর জন্য, রোপণ করার জন্য একটা ছোট্ট টুলস, এটা দিয়ে আপনি হচ্ছে এই কাজগুলো করবেন। তারপর আপনার লাগবে হচ্ছে একটা প্রুন শেয়ার। এটা দিয়ে কী করবেন, গাছের মরা ডাল, তারপর হচ্ছে মরা পাতা, শুকনো পাতা, এগুলা কাটার জন্য একটা প্রুন শেয়ার লাগবে আপনার। তারপর আপনার লাগবে একটা গ্লাভস। গ্লাভস দিয়ে আপনি হচ্ছে মাটিগুলা বিভিন্নভাবে হচ্ছে ধরতে পারবেন, আপনার হাতে লাগবে না। তবে বাগান করতে গিয়ে যদি হাতে মাটি না লাগলো তাহলে আর মজা কিসের। সুতরাং আপনি চাইলে গ্লাভস ইউজ না করেও হচ্ছে কাজগুলো করতে পারেন। তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পানি দেওয়ার জন্য একটা ক্যান বা পাইপ, যেটা দিয়ে আপনি হচ্ছে বাগানের বিভিন্ন গাছে, বিভিন্ন টবে আপনি পানি দেবেন। আরেকটা জিনিস খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে গার্ডেন ফর্ক। গার্ডেন ফর্কের কাজ হচ্ছে আপনার টবের মাটিতে, মানে টবের মাটি একটু ঝুরঝুরা করার জন্য, মাটিতে বাতাস প্রবেশ করার জন্য এই জিনিসটা খুবই উপকারী। তো যারা বিগিনার আছেন তাদের এই জিনিসগুলো যদি হয়ে যায় তাহলে আপনারা শুরু করতে পারেন বাগান করা। আর যদি এই উপকরণগুলো আপনার নাও থাকে, তবে আমরা তো বাঙালি, প্রত্যেকটা জিনিসেরই একটা অল্টারনেটিভ আমরা বের করে নিতে পারি। সুতরাং কোনো উপকরণের জন্য, কোনো প্রোডাক্টের জন্য আপনার বাগান যেন থেমে না থাকে, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এই উপকরণগুলো যদি আপনার রেডি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার এখন যেটা দরকার হবে সেটা হবে প্রত্যেকটা গাছের জন্য এবং প্রত্যেকটা চারার জন্য ভালো মাটির প্রয়োজন। ভালো কিছু মাটি লাগবে। তারপর লাগবে সেই গাছটা আপনি যেই টবে বা যে পাত্রে রোপণ করবেন সেরকম একটা পাত্র লাগবে আপনার। টব হইতে পারে, সেটা প্লাস্টিকের বালতি হইতে পারে, প্লাস্টিকের বোল হইতে পারে, বিভিন্ন ধরনের পাত্র আছে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে সার। গাছের পরিচর্যার জন্য কিছু কম্পোস্ট সার লাগবে, সেই সারটা প্রয়োজন। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিচর্যা করার ইচ্ছা। এটা আপনার মধ্যে থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে আগের যে উপকরণগুলোর কথা আমি বলেছি তার কোনোটাই আসলে কোনো কাজে আসবে না। গাছ লাগানো হয়ে গেছে, এখন কি কাজ বাকি? এখনই কিন্তু মেইন কাজ বাকি। আপনি যদি গাছ লাগিয়ে ফেলেন আপনার ছাদ বাগানে কিংবা বারান্দার টবে, তবে কি করতে হবে, প্রত্যেক দিন সকালে এবং হচ্ছে সন্ধ্যার দিকে পানি দিতে হবে। তারপর চেক করতে হবে পোকামাকড় ধরছে কিনা। পোকামাকড় যদি ধরে থাকে তবে কীটনাশক না দিয়ে প্রাকৃতিক উপায়ে পোকামাকড় কীভাবে এখান থেকে বের করা যায় সেটা দেখতে হবে। আর হচ্ছে এই গাছগুলোতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা যেন সূর্যের আলো পায়, সেই ব্যবস্থা করতে হবে। আরেকটা কাজ খুব ভালোভাবে করতে হবে, সেটা হচ্ছে আগাছা পরিষ্কার করতে হবে। গাছের গোড়াতে যেন কোনো ধরনের আগাছা না থাকে। ছাদ বাগানের জন্য কিংবা আপনার বারান্দার বাগানের জন্য যেসব উপকরণের কথা আমি বললাম, যেমন হচ্ছে আপনার প্রুন শিয়ার, তারপর হচ্ছে আপনার গার্ডেন ফ্রগ, তারপর হচ্ছে পানি দেওয়ার কি বলে ক্যান কিংবা পাইপ, প্রত্যেকটা জিনিসই আপনি এখন থেকে পেয়ে যাবেন রকমারি.com-এ। এই যে চমৎকার ছাদ বাগানটা দেখতে পাচ্ছেন, এই ছাদ বাগান পরিচর্যা করছেন আমাদের মামা, বাচ্চু মামা। উনি খুব খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পরিচর্যা করেন। প্রত্যেকদিন সকালে একবার পানি দেন এবং প্রত্যেকদিন বিকালে একবার পানি দেন। তো আপনাদের বাসায় যদি এমন বাচ্চু মামা না থাকে তাহলে আপনারা কি করবেন? আপনাদের যেটা করতে হবে, নিজেদের বাগান করতে হবে। প্রতিদিন পানি দিতে হবে, প্রতিদিন পরিচর্যা করতে হবে, মাটি ঠিক করতে হবে। তো সব কিছু মোটামুটি আপনার সামনে এখন রেডি। সব আপনি পারেন, গাছ লাগাতে জানেন, সব উপকরণ আপনার সামনে আছে। এখন আপনার সবচাইতে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে একটা ছাদ বাগান করার ইচ্ছা। এই ইচ্ছাটাকে জাগিয়ে তুলুন। আপনার বাসার ছাদে কিংবা আপনার বারান্দায় চমৎকার একটা বাগান তৈরি করুন।